ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব। তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব। এই কোরবানির সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়া কান্না দেখায়, যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে, এই টাকাগুলো দিয়ে এইভাবে গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো দিলেই তো পারত। দিনের বেলায় কথা বলতেছে, রাতের বেলায় এই চামারগুলো গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বিফ বার্গার, চিকেন বার্গার, কথা বোঝেন নাই? এই চিকেন কি? মুরগি। চিকেন কি? মুরগি। তো মুরগিরই তো জবাই করলে কষ্ট লাগে না নাকি? লাগে কি লাগে না? তো চিকেন খাচ্ছে, বিফ গরু খাচ্ছে, আবার হোটেলে গিয়ে কালা ভুনাও মারে মাঝে মাঝে। ওগুলো খাইলে মায়া কান্না আসে না। মাছও খায়, কিন্তু এগুলো খাইলে মায়া কান্না আসে না। মায়া কান্না খালি কোরবানি ঈদকে কেন্দ্র করে। এগুলো নাস্তিক মুরতাদের দোসর, এগুলো হে বটবৃক্ষ টাইপের লোক। ঠিক কিনা বাইরে? আমার এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে না। নিজের ছেলের জন্মদিনে 3 লাখ খরচ করে, তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দাও না। নিজে 2 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকতেছে বাড়ি দাঁড়ায়, তখন কথা ওঠে না যে কেন 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কি ছিল, 30 লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো হয়তো, বাকি টাকা গরিবকে দিলাম। ওখানে কথা আসে না, ওখানে কথা আসে না। ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, প্রতি মাসে বেতন 1 লক্ষ টাকা, ওখানে কথা আসে না। যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়া বাকি টাকাটা গরিবকে দিই, ওখানে কথা আসতেছে না। ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি, বার্গার, কি বলে, চিজ, তারপরে পনির, কত ধরনের আইটেম আছে, সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন ওঠে না। প্রশ্ন উঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাডা মারে মাথাটা ফাটায় ফেলা উচিত। ঠিক কিনা ভাই? এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন। আছে। আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলে ঠিকই তো। আছেন এরকম? এরা বলে আর এদের সাথে সাথে তাল দেয়। মুসলমান, বাংলার জমিনে কে কোন দল করে এটা দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে সরকার কি বলল, হুজুর কি বলল, খতিব কি বলল, লিডার কি বলল, এটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছে। আল্লাহ যেটা বলেছে আমি সেটা করব। ঠিক কিনা ভাই? মুসলমান তো এটাই করবে। মুসলমান তো এটা করবে। বুদ্ধিজীবীদের কথা সবসময় শোনা যাবে না, কারণ কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে। ইসলামের বিধান আসলে এদের চুলকানি গায়ের উপরে অটোমেটিক ছড়ায় পড়ে। আর হুজুররা এদের চুলকানির উপরে মলম বসায় কোরআনের আয়াত দিয়ে, তখন বলে যে এগুলো শেকিলে কথাবার্তা। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া, গরিব মিসকিনকে টাকা পয়সা সহযোগিতা করা, এটা ভিন্ন পাঠ। কোরবানির সাথে এটার কোনো সম্পর্ক নাই। কোরবানি যে আল্লাহ দিয়েছে, লাভ বেশি কার, ধনীর না গরিবের? জোরে কোন। অনেকে বুঝে নাই, কিন্তু এই যে উনি বুঝছে। কোরবানি আমরা যে দিচ্ছি, লাভটা বেশি কার, ধনীর না গরিবের? গরিবের। মাশাআল্লাহ বলেন। এই যে গরু জবাই করেন, এই গরুকে আপনি পালেন না গ্রামের মানুষ? গ্রামের মানুষ। তো গ্রামের যারা গরু পালন করে অনেক আছে, শুধু লাখ লাখ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে, কোরবানিতে বেচে ভালো একটা টাকা পাবে, এটা দিয়ে সারা বছর চলবে। তাই একদিকে লাভ হচ্ছে কে? গরিব। আচ্ছা, গোশত যে আমরা বন্টন করি, সব কি নিজেরা খায় না গরিবকেও দিই? তো এই গোশত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর গোশত কিনে পেট পূর্ণ করে খায় না। এই কোরবানিকে ওসিলা করে তারা কিন্তু গরুর গোশতটা পাচ্ছে। ঠিক কেনা বলেন? চামড়ার টাকাটা আমরা কারে দিই, ধনীরে না গরিবরে? তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ। তাহলে দেখেন, পশু কিনছে কার কাছ থেকে? গরিবের থেকে। পশুটা যারা লেনদেন করতেছে, ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুকে কেন্দ্র করে। কেউ গরু নিয়ে যা বাড়িতে দিয়ে আসে, কেউ ট্রাকে নিয়ে আসে, কেউ গাড়িতে নিয়ে আসে, কেউ আবার এটাকে বাঁধে রাখে, কেউ আবার খাবার তৈরি করে। কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে। হ্যাঁ, কিছু ইজারাদার যারা বড় লোক, তারা এগুলাকে ইজারা নিছে, কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের চাইতে। বড় লোক খরচ করতেছে আর গরিব কি করছে? পাচ্ছে। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে। তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও, এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে, না বুঝে। চামড়ার টাকা আমরা গরিবকে দিচ্ছি। কষায়ের যারা কাজ করছে এরা ধনী না গরিব? লাভবান কে হচ্ছে? গরিব। তাহলে দেখেন কত দিক থেকে। লবণ যারা চাষ করতেছে, ধনী না গরিব? গরিব।
আচ্ছা, তো এই যে ক্ষেত খামারে যারা কাজ করতেছে, এই লবণটা চামড়ার কারণে কেনাকাটা বেশি হচ্ছে। তো স্বার্থ কিন্তু ধনীর চাইতে কোরবানিকে কেন্দ্র করে গরিবের বেশি, গরিবের বেশি। গোশত আপনি দিয়েছেন গরিবকে, এই গোশত অনেকে 6 কেজি পেয়েছে, চিন্তা করছে 3 কেজি খাবো, 3 কেজি বেচবো, 3 কেজি বেচা নাহলে 2,000 টাকা পাচ্ছে, তার মানে সেখানে গরিবের লাভ হচ্ছে। চামড়া বিক্রি করে যে টাকাটা, এটাও কিন্তু আপনি গরিবকে দিচ্ছেন, তার মানে সেখানেও গরিবের লাভ হচ্ছে। তাহলে যারা এই কথা বলে যে টাকা এগুলো পুরোটা গরিবকে দাও, তারা কোরবানি বোঝে না, এরা হজ বোঝে না। মূলত এদের সমস্যা কোরবানি নিয়ে না, হজ নিয়ে না, এদের সমস্যা হচ্ছে ইসলাম নিয়ে। চুলকানিটা ইসলাম নিয়ে, দিন নিয়ে। চুলকানির মলমও কিন্তু আমাদের কাছে রেডি আছে, ঠিক কেনা ভাইরা? তোরা বুঝাবি আর আমরাও বুঝাবো। তোদের মিডিয়া আছে আর আমাদের মিডিয়া হচ্ছে মেহরাব, এই মেম্বার, ঠিক কেনা ভাইরা আমার? সারা বাংলাদেশে আজকে সচিব হোক, আমলা হোক, সবাই কিন্তু জুমার নামাজ পড়তেছে না? তাহলে প্রিয় ভাইরা আমার, মিস ইউজ হওয়া যাবে না, ওদের প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না। আমরা খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেবো ইনশাআল্লাহ, সবাই বলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরবানি দিয়েছেন মদিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন খেয়াল করেন, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটি, সে আমলটি হচ্ছে রক্ত প্রবাহিত করা। কোনো মানুষ যখন তার প্রিয় বস্তুটাকে এইভাবে কোরবানি করে, ওই কোরবানির পশুর গলার রক্ত ফিনকি মেরে বের হয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এই জন্য কোরবানি করবো আমরা আল্লাহর জন্য। কোরবানি করব শুধু গোস্ত খাওয়ার জন্য না, কোরবানি করব আমরা ফ্রিজ ভরার জন্য না, ঠিক না? কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, কোরবানি করব মানুষ দেখানোর জন্য না, কোরবানি এই জন্য করব শুধু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য। যারা এইরকম মানসিকতা নিয়ে কোরবানি করবে, ওই মানুষগুলো কোরবানির দিন কখনো কোরবানির গরু টানতে টানতে নামাজ মিস করবে না। কোরবানি করা হচ্ছে ওয়াজিব, আর নামাজ পড়া কি ফরজ। তাহলে গরু বানাইতে গিয়ে যেন নামাজ কাজা না হয়। 2 নম্বর গেল, 3 নম্বর আসেন, যেটা বলে একটু আগে বলে দিয়েছি। কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসান। বলুন সুবহানাল্লাহ। এই যে কিয়ামতের দিন নিজে মানে শিং পশম খুর হাজির হবে, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তারকে বিশেষ মর্যাদা দিবে এবং তোমরা আনন্দিত হয়ে কোরবানি করো। খেয়াল করেন, কোরবানি যে আপনারা দিচ্ছেন, এই যে পশুর শিং রক্ত খুর এগুলো হাজির হবে সওয়াব হিসাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হাদিহিল আযাহাইয়ু ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরবানিটা কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, কোরবানি হলো এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজ সন্তানকে নিয়ে গেছিলেন কোরবানি করতে।